আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আলোচনা করব ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস, পার্ট অফ স্পিচের মোস্ট ইম্পর্টেন্ট যেটি টপিকস সেটা নাউন। আমরা নাউন সম্পর্কে আলোচনা করব। প্রথমত কথা হচ্ছে নাউন কাকে বলে, তা কত প্রকার ও কী কী। নাউন কাকে বলে? যে ওয়ার্ড বা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বুঝে তাকে নাউন কয় প্রকার, কি কি? কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি পড়ি এই 5 প্রকার ছাড়াও নাউনের আরও অনেক ক্লাসিফিকেশন রয়েছে। আসতে প্রথমত অ্যাকর্ডিং টু টাচ। অ্যাকর্ডিং টু টাচ স্পর্শ করার ভিত্তিতে নাউনকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে টাচেবল, আর হচ্ছে আনটাচেবল। কিছু কিছু নাউন আছে যেগুলোকে টাচ করা যায় বা স্পর্শ করা যায়, আবার কিছু কিছু নাউন আছে যেগুলোকে স্পর্শ করা বা ছোঁয়া যায় না। যেমন বুক, বই। এই বুক, এটা কি ধরা যায়? এটা কি করা যায়? ধরা যায়। এটা হচ্ছে টাচেবল। আরেকটা জিনিস, আর কিছু কিছু নাউন আছে যেগুলো ধরা যায়, যেমন কাইন্ডনেস, দয়া। দয়া কি ধরা যায়? ধরা যায় না। সততা, এগুলো ধরা। সোর, টক, এগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না। ঠিক আছে? তাহলে স্পর্শ করার ভিত্তিতে কি নাউন হচ্ছে 2 প্রকার। এটা হচ্ছে টাচেবল নাউন, আনটাচেবল নাউন। আচ্ছা, আরেকটা টপিকস হচ্ছে, আরেকটা সিস্টেম হচ্ছে অ্যাকর্ডিং টু কাউন্ট। অ্যাকর্ডিং টু কাউন্ট গণনার ভিত্তিতে নাউন কয় প্রকার? গণনার ভিত্তিতে নাউন হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল। কি? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। মানে কিছু কিছু নাউন আছে যেগুলোকে কি করা যায়? তাহলে স্পর্শ করার ভিত্তিতে নাউন হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কিছু কিছু নাউন আছে যেগুলোকে গণনা করা যায়, আর কিছু কিছু নাউন আছে যেগুলো কি করা যায় না, গণনা করা। যেমন বুক, ফ্যান দিলাম, ফ্যান, কলম, 1টি কলম, 2টি কলম, এগুলো কি করা যায়? গণনা করা যায়। আর কিছু কিছু নাউন আছে সেগুলো কি করা যায় না, গণনা করা। যেমন ওয়াটার, অয়েল। ওয়াটার তো কি পানিকে আমরা গণনা করতে পারি? পানি গণনা করা যায় না, পরিমাপ করা যায়। অয়েল, এগুলো হচ্ছে কি তরল পদার্থ, এগুলো গণনা করা যায় না, এগুলো কি করা যায়? পরিমাপ করা যায়। তাহলে অ্যাকর্ডিং টু টাচ স্পর্শ করার ভিত্তিতে নাউন হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। টাচেবল নাউন, আনটাচেবল নাউন। যেগুলোকে টাচ করা যায় এগুলো হচ্ছে টাচেবল। যেমন বুক, ফ্যান, ম্যান, চেয়ার, টেবল, গ্লাস, প্লেট, আদার্স, অনেকগুলো। হ্যাঁ, আর আনটাচেবল নাউন বলতে বোঝায় যেগুলো কি করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন কাইন্ডনেস, সোর, অনেস্টি, ব্রেভিটি, সাহসিকতা, এগুলো ধরা যায় না। আর অ্যাকর্ডিং টু কাউন্ট গণনার ভিত্তিতে নাউন হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। কি কি? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তারপরে আমরা পড়ব মূলত নাউন হচ্ছে আমরা যেটা বলি 2 প্রকার। কনক্রিট নাউন কি, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো আমরা যেভাবে পড়ি, আমরা পড়ি কীভাবে? যে আমরা কীভাবে পড়ি? আমরা পড়ি যে নাউন কয় প্রকার? 5 প্রকার। আমরা কীভাবে পড়ি? নাউন 5 প্রকার। তো আমরা প্রথমে প্রপার নাউন কি,
প্রপার নাউন মানে কি? প্রপার নাউন বলতে বোঝায় নির্দিষ্ট নাম, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে বোঝায়। যেমন আমিন, আমিন বলতে কাকে বোঝায়? আমিন কে বোঝায়? আমিন বলতে, তোমার ব্যাপারটা সাধারণত, আমিন বলতে কাকে বোঝায়? আমিন কে বোঝায়? নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝায়। আমিন বলতে আর সৈকতকে বোঝায় না, সামিয়াকে বোঝায়, নির্দিষ্ট একজন নাম কে বোঝায়, ঠিক নেই? আর ঢাকা, ঢাকা বলতে কাকে বোঝায়? ঢাকাকে বোঝায়। ঢাকা বলতে লাস্ট টাইমকে বোঝায় না, আমাদের বান্নাঘরকেও বোঝায় না, শাহপুরকেও বোঝায় না। যেই প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নামকে কী বলে? প্রপার নাউন বলে। আমরা যদি এগুলো আমরা যদি প্রপার নাউনটা ভালো করে পারি, পার্ট অফ স্পিচ 8 প্রকার পারি, তাহলে আমরা আমাদের 1 নঙে যেটা আছে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ বের করা, শনাক্তকরণ, এটা আমরা ইজিলি ফেরে যাবো। কেমন? এটা হচ্ছে কি কমন নাউন। কি কমন নাউন? কমন নাউন মানে হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। কি শ্রেণী বা জাতিবাচক বিশেষ্য। যেমন যে ওয়ার্ডগুলো, যে নাউনগুলো দ্বারা একটা শ্রেণীকে বোঝাবে, একটা জাতকে বোঝায়। যেমন কাউ, কাউ এটা কি? গরু। গরু বলতে গরু জাত, যেটা গরুর শ্রেণীকে বোঝায়। গট, গট বলতে কি বোঝায়? ছাগলের জাতকে বোঝায়। যেমন শ্রেণীবাচক বিশেষ্য। যেমন ফ্যান, ফ্যান বলতে যত কলম আছে এগুলোকে বোঝায়। দ্বিতীয় হচ্ছে কি, এটা বুঝছো তোমরা? যেমন ফ্যান, গার্ল, গার্ল বলতে মেয়েদেরকে বোঝায়, বয় বলতে ছেলেদেরকে বোঝায়, এটা হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। তৃতীয় হচ্ছে, শর্ট করতে হবে ভিডিও, কালেকটিভ নাউন। কি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন মানে হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য। কি সমষ্টি মানে কি? সমষ্টি মানে হচ্ছে যোগফল। সমষ্টি মানে কি? যোগফল। কতগুলো জিনিস একসাথে, যেমন দুটি সংখ্যা যোগ হলে আমরা যোগফল বলি না? তিনে তিনে কত আছে? তিনে তিনে বলে আমরা সেরকম যোগ করি না? হ্যাঁ। কালেকটিভ নাউন মানে কি? সমষ্টিবাচক বিশেষ্য। কি যে ওয়ার্ড দ্বারা কোনো সমষ্টি বোঝায়, কি অনেকগুলো জিনিসকে বোঝায়। যেমন আমরা যদি বলি ক্যাটল, ক্যাটল হচ্ছে গবাদি পশু। কি পশু? গবাদি পশু বলতে গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, ভেড়া আছে, সবগুলো আছে। তাহলে যে শব্দগুলো দ্বারা সমষ্টি বোঝায়, কি বোঝায়? ক্যাটল দ্বারা কি কতগুলো জিনিস একসাথে বোঝাচ্ছে, কি ক্যাটল, এটা কি? এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যেমন পুলিশ, পুলিশ মানে কি? পুলিশ কি একজনের নাম না একটা সংগঠনের নাম? একটা, এই পুলিশের মধ্যে নারী আছে, পুরুষ আছে, কত রকমের মানুষ আছে না? হ্যাঁ। ক্যাটল। আর আর্মি, আর্মির মধ্যে সেম একই কথা, কতগুলো মানুষের একসাথে সমষ্টিগত নাম হচ্ছে কি? আর্মি। সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন আমরা প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নাম, কমন নাউন শ্রেণীবাচক বিশেষ্য, কোনো শ্রেণীকে বোঝাবে। কালেকটিভ নাউন হচ্ছে এটি শব্দ দ্বারা অনেকগুলো জিনিসকে বোঝাবে, সমষ্টি, কতগুলো জিনিসের সমষ্টিগত নাম বোঝাবে। কেমন? যেমন পিপল, পিপল মানে কি? লোকজন। লোকজনে কি শুধু লোকজন মধ্যে কী আছে? নারী আছে, পুরুষ আছে, ছেলে আছে, মেয়ে আছে, শিশু আছে, সব কিছু আছে না? এটা কতগুলো জিনিসকে একসাথে বোঝায় কি? পিপল। পিপল হচ্ছে কি? কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন। কি ম্যাটেরিয়াল? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন মানে পদার্থবাচক বিশেষ্য বলতে পারে। কি বলতে পারে? পদার্থবাচক বিশেষ্য, বা এটাকে বলতে পারো আবার দ্রব্যবাচক, যেগুলো দ্বারা কোনো পদার্থকে বোঝায়। কেমন? কোনো পদার্থের সামষ্টিক সমুদয় পদার্থকে, যেমন ওয়াটার, পানি, এটা পদার্থ। কোন পদার্থ? তরল পদার্থ। পানির সমুদয় পানিকে বোঝায়। যেমন অয়েল, গোল্ড, এগুলো পদার্থ না? স্বর্ণ। হ্যাঁ হ্যাঁ। তাহলে ম্যাটেরিয়াল। অ্যাবস্ট্রাক্ট নাউন। কি? ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি বলো? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য। কি গুণবাচক বিশেষ্য? এগুলো যেগুলো কোনো কিছুর নাম, মানে নির্দিষ্ট ব্যক্তির নামও না, স্থানের নামও না, শ্রেণীর নামও না, সমষ্টিগত নামও না, পদার্থের নামও না, সেগুলো হবে কিসের নাম? শুধু গুণের নাম হবে। কেমন? কিসের নাম হবে? যেমন কাইন্ডনেস, কিনেস, কাইন্ডনেস, দয়া, এটা গুণ না? অনেস্টি, সততা, এটা কি? গুণ। ব্রেভিটি, ব্রেভিটি, সাহসিকতা, এগুলো কি? তার গুণের নাম। কিসের নাম? গুণের নাম। তো যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো ব্যক্তি বস্তুর গুণ বুঝাবে সেগুলো হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? তুমি বুঝছো?
ধন্যবাদ যারা দেখছেন সবাইকে।